আজকে এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে অন্নপূর্ণা ক্যাবেল কার। এটা হচ্ছে এন্ট্রেন্স, এইখান দিয়ে আমরা যাব অন্নপূর্ণা ক্যাবেল কার। ওই যে অলরেডি দেখতেছি ওইখানে ক্যাবেল কার। Let's go. Thank you so much. So we have the tickets. उधर कैसे? इसको सुरक्षित रखिए। অনেস্টলি বলতে গেলে পোখরা আসলে এই জায়গাটা একটা মাস্ট ট্রাই। এটা এমন একটা জায়গা যেখান থেকে খুব সহজেই পাহাড় আর মাউন্টেন ভিউ এনজয় করা সম্ভব। এই কেবল কারটা আমাদেরকে প্রায় 1300 মিটার হাইটে নিয়ে যাবে সি লেভেল থেকে। আর পুরো রাইডটা মিলায়া মোটামুটি 9 থেকে 10 মিনিটের মতো সময় লাগে। টাইম কম, কিন্তু ভিউটা পুরো অর্থে। নিচে পোখরা সিটি, মাঝখানে সবুজ পাহাড়, আর ওয়েদার ক্লিয়ার যেহেতু, সো সামনে অন্নপূর্ণা রেঞ্জের মাউন্টেনগুলো সুন্দরভাবে দেখা যায়। উপরে উঠলে একটা ওপেন ভিউ পয়েন্ট আছে, একটু হাঁটার জায়গা আছে, বসে চিল করার অপশনও আছে। আমরা এখন অন্নপূর্ণা কেবল কারে দিয়ে যাচ্ছি। উপরে গেছিলাম, ট্রেন এখন কিছুক্ষণ ওখানে টাইম কাটায় দেন আমরা নিচে যাচ্ছি। কেবল কারটা মডার্ন, স্মুথ আর বেশ সেফ। ফ্যামিলি, কাপল, স্লো ট্রাভেলার সবার জন্যই কমফোর্টেবল। টিকিট এখানে অনওয়ে আর রাউন্ড ট্রিপ দুইটাই পাওয়া যায়। ফেয়ার সাধারণত প্রায় 1000 নেপালি রুপি রাউন্ড ট্রিপের জন্য, মানে বাংলাদেশি টাকায় আনুমানিক 800 থেকে 900 টাকার মতো হবে। পোখরাতে যদি বেশি ট্রেকিং না করেও মাউন্টেন ফিল নিতে চান, তাহলে অন্নপূর্ণা কেবল কার অনেস্টলি একটা ইজি অ্যান্ড গুড অপশন। সো আমরা এখন আছি গুপ্তেশ্বর বলে একটা জায়গা আছে, মেবি ওইটা ওই নিচে গুহার মধ্যে হবে। তো ওইখানে ঢুকবো, অ্যান্ড দেবীস পল আছে এখানে, সো ওইখানেও ঢুকবো। সো এই সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে গুপ্তেশ্বর, অ্যান্ড এর পাশে হচ্ছে দেবীস ফল। এই দুটো জায়গায় যাবো, আগে গুপ্তেশ্বর থেকে ঘুরে আসি, এরপর দেবীস ফলে যাবো। ওইটুকে এখানে এখানে মানে ফার্স্ট পাইলাম যে এই জায়গায় ইংলিশে লেখা আছে। আসো, লেটস গো। গুপ্তেশ্বর কেভের ব্যাপারে যদি বলতে হয়, এটা পোখরার খুবই ফেমাস একটা ন্যাচারাল কেভ, আর জায়গাটা খুবই ইন্টারেস্টিং। এই কেভটার ভিতরে ছোট একটা টেম্পল আছে, তাই রিলিজিয়াস ইম্পর্টেন্সও অনেক। কেভের ভিতরে ঢুকতে গেলে সিঁড়ি দিয়ে প্রায় 30 থেকে 40 মিটারের মতো নিচে নামতে হয়। সো আপনি লিটারেলি গ্রাউন্ড লেভেলে অনেকটা নিচে চলে যাচ্ছেন। ভেতরে ঢুকলেই একটা ঠান্ডা এনভায়রনমেন্ট ফিল হয়, আর আশেপাশে ন্যাচারালি তৈরি পাথরের স্ট্রাকচারগুলো দেখতে একদম আলাদা লাগে। ভেতরটা একটু অন্ধকার, কিন্তু লাইট আর ওয়াকওয়ে ভালোভাবে করা আছে, তাই এক্সপ্লোর করতে খুব বেশি কষ্ট হয় না। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো
কেভের একদম ভিতর দিকে ডেভিস ফলের পানির সাউন্ড আর ফ্লোটা অনুভব করা যায়, যেটা বাহির থেকে দেখা ওয়াটারফলের থেকে কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আমরা এখন আছি ডেভিস ফলে and somehow these are close. আমরা আসছিলাম ডেভিস ফলে, বাট সামহাউ এটা বন্ধ, অ্যান্ড এটা লাস্ট 9 days থেকে বন্ধ, অ্যান্ড এক্স্যাক্টলি ওরাও জানে না যে কবে খুলবে। সো ইটস ব্যাড লাক, আমরা মনে হয় না ডেভিস ফল দেখতে পারবো। এখন আমরা যাবো পুঞ্জিকোটের দিকে, অ্যান্ড লেটস সি হাউ ইট লুকস। So we're at পুঞ্জিকোট। আমরা এখন উঠবো উপরে। Let's see. আমাদেরকে আবার উপরে উঠতে হবে। সকালের এটা কোন এক টাইপের তেল। এখানে তো অনেক কিছু দেয়া। তবুও পুঞ্জিকোটে আসলে সব থেকে বেস্ট জিনিস দেখা যাচ্ছে এটা হচ্ছে হিমালয় রেঞ্জ। পুরো নেপাল জুড়ে হিমালয় রেঞ্জ। আমার কাছে মনে হলো যে পুঞ্জিকোটের রেঞ্জটা একটু, পুঞ্জিকোটের ভিউটা একটু বেটার। ইট লুকস সো এখান থেকে পুরো পোখরাটা দেখা যায়। সেই পাশ থেকে মেবি বেটার ভিউ পাওয়া যাবে। এটা হচ্ছে ফেওয়ার লেক। পোখরা এখান থেকে দেখা যায়। সো এটা হচ্ছে টোটাল পোখরা। আমরা এখন পুঞ্জিকোট থেকে চলে যাব। যথেষ্ট টাইম ছিলাম এই জায়গায়। লাভ দ্য প্লেস। এখানে আছে মিস্টার আব্দুল হাওলাদার। সো এখন আবার নামতে হবে অনেকখানি রাস্তা, অ্যান্ড দেন চলে যাবো পোখরাতে, ফেওয়ার লেক। সো সময় খুবই কম, সানসেট হওয়ার আগে আমাদেরকে ফেওয়ার লেকে যেতে হবে। এখান থেকে যেতে মেবি 15 মিনিট লাগবে, 15 থেকে 20 মিনিট লাগবে। কালকে আপনার সাথে দেখা হবে ভক্তপুরে। আমরা এক্সপ্লোর করবো ভক্তপুরের খুঁটিনাটি যা কিছু আছে। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।